হ্যালো আসসালামু আলাইকুম। মিতু বলছি দুবাই থেকে। আজকে আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা বর্তমানে মোফার জন্য অ্যাপ্লাই করবেন এবং মোফা অ্যাপ্লাইয়ের পদ্ধতিটা কি। আপনারা হচ্ছে অনেকেই মোফা নিয়ে বিভিন্ন কনফিউশনে আছেন, এটা নিয়ে আজকে ভাবলাম একটু কথা বলি। সো বাংলাদেশ থেকে অনেকেই মোফা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন এবং সেম কোশ্চেনটা বারবার আমাকে করছেন। সো মোফা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল মোফা দুইটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা হয়। প্রথমটা হচ্ছে অ্যাপোস্টাইল, দ্বিতীয়টাকে বলা হয় মোফা। এখন মোফাটা কোথা থেকে করানো হয়? অ্যাপোস্টাইল বা মোফার আবিধানিক অর্থ হচ্ছে সত্যায়িত করা। আপনি অ্যাপোস্টাইল বাংলাদেশ থেকে করতে পারবেন, আর বাংলাদেশ থেকে করার জন্য কি করতে হবে, আপনার আগে হচ্ছে ম্যানুয়ালি করা হতো শিক্ষা বোর্ড এবং শিক্ষা অধিদপ্তর থেকে যেটা করতে হয় সেটা করা হতো। এখন সেটা আর করতে হয় না। এখন আপনারা কি করবেন, এখন হচ্ছে মাই গভট ওয়েবসাইটে যাবেন। মাই গভট ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আপনি দেখবেন যে ওখানে পোর্টালে ডক্টর ইউনূস স্যার আসার পরে হচ্ছে এখন মাই গভটের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি হন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি হন, পাবলিক ইউনিভার্সিটি হন, আপনার ইউনিভার্সিটি অনুযায়ী পোর্টালে গিয়ে আপলোড দিবেন আপনার সার্টিফিকেট অথবা মার্কশিট। আপনি চাইলে সার্টিফিকেটও করতে পারেন, মার্কশিটও করতে পারেন। মার্কশিট না করলেও চলে, শুধু সার্টিফিকেটটা করলেও চলে। এখন এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করি। অনেকে কোশ্চেন করবেন যে প্রভিশনাল সার্টিফিকেট। হ্যাঁ, প্রভিশনাল সার্টিফিকেট আপনি অ্যাপোস্টাইল করতে পারবেন। অ্যাপোস্টাইল করার পরে মুফাও করে দুবাই আসতে পারবেন, কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে দুবাই আসতে পারবেন না। কিন্তু যারা ডিপ্লোমা করার পরে আপনারা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট সত্যায়িত করানোর পর আসতে হবে। সো অ্যাপোস্টাইলে অ্যাপ্লিকেশন করার পরে যারা বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছেন তারা হচ্ছে যাদের হচ্ছে অ্যাপ্লাই করার পরে আসতে দেরি হয় মোফা, আপনারা কি করবেন, ওয়েট করবেন। ওয়েট করার পরে যদি দেখেন দেরি হয়, তাহলে সরাসরি গাজীপুরের যে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিস আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে অ্যাপ্লাই মানে কমিউনিকেশন করবেন ইনফরমেশন অফিসে। কমিউনিকেশন করার পরে অলরেডি আমি কয়েকজনকে পাঠিয়েছি, যারা আমার মাধ্যমে মুফা বা অ্যাপোস্টাইল করেছেন, কয়েকজনকে পাঠিয়েছি। তারা হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে কন্ট্যাক্ট করার পরে আপনাকে হচ্ছে আপনার অ্যাপোস্টাইলটা দ্রুত চলে আসবে। অ্যাপোস্টাইল যখন আপনি দ্রুত চলে আসবে, 7 দিনের ভিতরে যখন চলে আসবে, তখন সেই অ্যাপোস্টাইলের পিডিএফ কপি নিয়ে আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে ডাউনলোড দিবেন। ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনারা সেই কপিটা আপলোড দিবেন, মানে ডাউনলোড দিয়ে নেওয়ার পরে সেই কপি দিয়ে আপনারা হচ্ছে মোফা করতে পারবেন। আর মোফাটা মূলত অ্যাপ্লিকেশন হয়ে থাকে দুবাই থেকে। আর দুবাইয়ে আপনাদের যদি কেউ পরিচিত থাকে, যাদের এমিরেটস আইডি আছে এবং যাদের হচ্ছে এখানে ইউই পাস থাকে, তারা হচ্ছে আপনার হয়ে পেমেন্ট করে দিতে পারবে দুবাই থেকে। সেই ক্ষেত্রে আপনার পরিচিত কেউ থাকলে দিতে পারবেন। আর যদি কারো এটা না থাকে বা কেউ অ্যাপোস্টাইল বা মোফা না করতে পারেন, আমাকে নক করতে পারেন, আমি আপনার হয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। আপনার হয়ে মোফার জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। এবং ওই আপনার মোফার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেসিক্যালি প্রয়োজনীয় হয় ইউই থেকে যে আপনার পেমেন্ট করা হয়েছে সেই পেমেন্টের মানি রিসিপ্টটা, এটা হচ্ছে পিডিএফ কপি থাকে। পেমেন্টের মানি রিসিপ্ট নিয়ে আপনি চলে যাবেন বাংলাদেশের শেরাটন হোটেলে পাশে অবস্থিত, অর্থাৎ বনানীতে যে অফিস রয়েছে বিএফএসে গিয়ে সাবমিশন দিয়ে আসবেন। এখন বিএফএসে যাওয়ার সময় আপনি কি নিয়ে যাবেন, আপনার সব মেইন সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন। আপনার পাসপোর্ট যদি 2টা বা 3টা থাকে, প্রত্যেকটা পাসপোর্টের কপি নিয়ে যাবেন। তারপরে সাবমিশন দিয়ে আসবেন। আর বিএফএস সকাল 9টা থেকে হচ্ছে আপনার ভিএফএস হচ্ছে সকাল 9টা থেকে 1টার মধ্যে আপনার ফাইল জমা নেয়। বিএফএসের পোর্টালে আপনার ডকুমেন্ট আপলোড দেওয়ার দেখা যায় যে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে হয়ে যায়। তবে অ্যাপোস্টাইল হতে কিন্তু সময় লাগে। আর যদি কেউ আপনারা মোফা না করতে পারেন বা অ্যাপোস্টাইল না করতে পারেন, আমাকে ফাইল দিতে পারেন, আমি করে দিতে পারবো। শুধুমাত্র আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে টাকা পাঠিয়ে দিলেই হবে। সো এই তো, ভেরি সিম্পল। আর এখন হচ্ছে আপনাদের ডকুমেন্ট জমা দিয়ে আসার পরে যেদিন ওরা মানে মোফার জন্য অ্যাপ্লাই করলে, যদি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে থাকেন, তাহলে মেইলে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যে কবে থেকে আপনার ডকুমেন্ট সাবমিশন করতে পারবেন। এবং আপনার মোফা অ্যাটেস্টেশন হয়ে আসার পরে ওরা আবার আপনাকে মেইল দিবে কবে ওটা মেন সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবেন। আর আপনার ওই মেইলের নিচেই একটা ডাউনলোড করার জন্য ওরা লিঙ্ক দেয়, ওই লিঙ্কে গেলে আপনি পিডিএফ কপিটা মূলত ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ অ্যাপোস্টাইলের একটা পিডিএফ কপি পাবেন
এবং মোফারও একটা পিডিএফ কপি পাবেন। আর মোফার ক্ষেত্রে আপনার মেন সার্টিফিকেটের পেছনে ওরা একটা দুবাইয়ের সিল এবং একটা নাম্বার দিয়ে দেয় মেন সার্টিফিকেটে। তো এখানে বলে রাখছি মেন সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। সো দুবাইয়ের বাইরে থেকে এটা নিয়ম, আর দুবাইয়ের ভিতরে যারা আছেন এখনও মোফা করেননি তাদের নিয়মটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনার অ্যাপোস্টাইল করা থাকতে হবে। বাংলাদেশ থেকে আপনার সার্টিফিকেটটা অ্যাপোস্টাইল করা থাকলে সেই অ্যাপোস্টাইলের পিডিএফ কপি নিয়ে দুবাইয়ে বা বাংলাদেশে মানে দুবাই থেকে আপনি ফিজিক্যালি আপনার সার্টিফিকেট নিয়ে করতে পারবেন। তো দুবাই থেকে ফিজিক্যালি করলে অল্প খরচ হয়, বাট বাংলাদেশের থেকে খরচের সাথে সামান্য একটু পার্থক্য থাকে। দুবাইয়ের মধ্যে এক রকমের সিস্টেম, দুবাইয়ের বাইরে থেকে এক রকমের সিস্টেম। কিন্তু ধরেন আমি ধরে নিলাম আপনি দুবাই আছেন, কিন্তু আপনার সার্টিফিকেট এখন মোফা করানো লাগবে, অথবা আপনার ভিসা রিনিউর জন্য মোফার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাংলাদেশ থেকে অ্যাপোস্টাইল করতে হবে। এখন অ্যাপোস্টাইল আপনি অনলাইনেই করতে পারবেন। অনেকে বলেন যে আপু এটা কি কোনো মানুষ দ্বারা করানো যায়? না, এটা আপনি অনলাইনেই করবেন ভাই, সামান্য পরিমাণে একটা খরচ, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করলে হয়ে যায়। তো মোফা নিয়ে এতটা বেশি আপডেট দিলাম, আগের ভিডিওতে বলে দিয়েছি, এরপরও বললাম মোফা হওয়ার ক্ষেত্রে 2টা পিডিএফ কপি ম্যান্ডেটরি। আর জমা দেওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে প্রফেশনালভাবে সব কিছু নিয়ে যাবেন, জমা দিয়ে আসবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে অফিস শেষ করে অনেক ক্লান্ত, টায়ার্ড, চোখে মুখে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য। ধন্যবাদ সবাই।